ড্রেসটা কি সুন্দর, আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি কিনে নিতাম। কেন আগের দিন যে বয়ফ্রেন্ডটাকে নিয়ে এসেছিলে তাকে বলো টাকা পাঠিয়ে দিতে। ও ব্রেকআপ হয়ে গেছে বুঝি, যাকে ছাড়ো, এমনিও তুমি যা মোটা, তোমাকে এই ড্রেসটা পরলে ভালো লাগবে না। আরে ও দিদি, বাইরে থেকে এরকম ভিখারির মতো দেখে লাভ নেই। তার থেকে একটা ভালো কথা বলছি, 1 মাস বাটি হাতে নিয়ে আমার দোকানের সামনে বসো, দেখো একটা ড্রেস কিনতে পারো কিনা, তাও হবে বলে মনে হচ্ছে না। চারিদিকে তো কাউকে দেখছি না, যাই দেখে আসি তো জামাটার দাম কেমন। ওরকম করে চোরের মতো দেখে কোনো লাভ নেই দিদি, আমার দাম তোমার অকাতের বাইরে। কি বিশ্বাস হলো না তো নিজেই দেখে নাও তাহলে। কি লাগলো তো 440 ভোল্ট কারেন্টের ঝটকা। ওয়াও কত টেস্ট চারিদিকে। আরে ও দিদি, আপনি ব্রা দেখেছেন, ভূত দেখেননি? আরে কে বাড়া, এটা দেখে মনে হচ্ছে ডাইনোসরের যুগ থেকে এসছে, আগে কোনোদিনও ব্রা দেখেনি। শোনেন ম্যাডাম, নেওয়ার দরকার হয়তো নেন, নয়তো দূর হন, যত সব ন্যাকাচোদা পাবলিকরা আসে কোথার থেকে। বাবা পেটের মধ্যে কেমন গুড়গুড় করছে, কি খেয়েছি তা কে জানে। শান্তি। বাপরে এক্ষুনি মরে যাচ্ছিলাম, শালা মরকট কাপ, সারাদিন কি খাইটা কে জানে, খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই, আর মানুষ মরার দুর্গন্ধ, ইঁদুর পচা বাদ দেয়। বাবা বাপরে আবার আসছে, না দিদি ও খুব বাজে বাদ দেয়, আমি মরে যাবো দিদি, তোলো আমার উপর থেকে, তোলো ওকে। বাপরে কি ঠান্ডা জল, শীতকালে এত ঠান্ডা জল ঢাললে তো নিউমোনিয়ায় মরেই যাবো আমি। তারা জল উপচে ফেলে দেবো আর দিদিকে বলবো তুই ফেলেছিস, তোর দোষ দেবো। আরে ও দিদি, উপচে পড়ে গেলাম তো আমি। দেখ ভাল লাগে না এই বয়ফ্রেন্ড গুলোর, না খেয়ে দেখ কোনো কাজ নেই, সারাদিন শুধু ফোন আর ফোন। মা যদি দেখে না ফোনে কথা বলতে গিয়ে আমি পড়ে গেছি উপচে, ক্যালার একটাও বাইরে পড়বে না, সব পিঠেই পড়বে তোমার। 10 ঘন্টা পর। কি রে বলবি না তুই পড়ে যাচ্ছিস, দেখছিস তো আমি ফোনে কথা বলছি। সারাক্ষণ কানে ফুটোর মধ্যে ফোন ঢুকে রাখলে শুনবো কি করে কি বলছি। তখন থেকে আমি বাসের হর্নের মতো চেঁচিয়ে চেঁচিয়ে এই কথাটাই বলছিলাম যে দিদি আমি উপচে পড়ে যাচ্ছি। ওয়াও ড্রেসটা কি সুন্দর। এই কে রে ভিখারিটা, পকেটে 300 টাকা দিয়ে 3000 টাকার জ্যাকেট কিনতে এসছে, আবার বলছে ওয়াও কি সুন্দর, চল ফাটি আছে।